হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পরেই আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, লং টাইম ব্লগ। এটা ৩ মিনিটের একটি ভিডিও। আর আমি কিন্তু অনেক দিন পরে প্রায় দীর্ঘ ২ মাস পরে একটি মানে ব্লগ ভিডিও করছি ৩ মিনিটে ৪ মিনিটের। আমি এই মাঝে ভিডিও কিছুই আপলোড করিনি। অসুস্থ থাকার কারণে ভীষণ আমি কিছুদিন অসুস্থ ছিলাম ঈদের পরপরই। আর যে গরমটা পড়েছে এই মাঝখান দিয়ে একটু সুস্থ হওয়ার পরে আবার অসুস্থ হয়ে পড়েছি। এই পর্যন্ত ঈদ সবার কেমন কেটেছে জানি না। তবে আমার ঈদের সময় কারোর সাথে কিছুই শেয়ার করা হয়নি। আর ঈদের জিনিসপত্র তেমন বেশি একটা কিছু শেয়ার করা হয়নি। দেন ঘরেও তেমন একটা বেশি কিছু নিজের মতো করে করিনি। আর এটা ছিল গত ফ্রাইডে ব্লগ। আমি যেহেতু ভাবলাম ফ্রাইডে গরমটা একটু কালকে কম ছিল, তাই একটু রান্নাবান্নার ব্যবস্থা করেছিলাম। আর এইখানটাতে আমি মুরগির রোস্ট রান্না করেছি, প্লাস গরুর মাংসও রান্না করেছিলাম। এই ডিমটা আমি ফার্স্টবারের মতো করে কোরমা করেছি। আর অসাধারণ ছিল কোরমাটা, জাস্ট ফার্স্ট টাইম অনুযায়ী আমার। আর এখানটাতে আমি একটু মুরগির মাংস রান্না করতে গিয়েছিলাম। এইটা আমি সাদা করে রান্না করতে চেয়েছিলাম, বাট আমার ভুলের কারণে আমি এটাতে হলুদ মরিচ অ্যাড করে ফেলেছি। যাই হোক, যেহেতু হলুদ মরিচ দিয়ে দিয়েছিলাম, তারপর আমি কিছু আলুও দিয়ে দিয়েছিলাম সাথে, আর সালাদ কেটেছিলাম এইখানটাতে। প্লাস আমার আরও খাবারগুলো রেখে তারপর ভিডিও করা দরকার ছিল, সবগুলো ভিডিও করা হয়নি। দেন বিকেলবেলা যখন খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পরে একটু মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল, তখন দেখলাম যে ঈদের সেমাই আছে ঘরে। তো তখন ঠিক সেই মুহূর্তে আমি দুধ গরম করে নিয়েছিলাম। আর দেন দুধ গরম করে একটু অল্প পরিমাণে সেমাই ভিজিয়ে রাখবো। সেমাইটা ভিজিয়ে রেখে নরম হওয়ার জন্য রাখবো। দেন কিছুক্ষণ পরে আমি ওইটা খাবো। আর এই তো সেমাইটা ভেজিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। দেন উপর দিয়ে কিছু বাদাম টাদাম দিয়ে আমি খাবো এটা। আমার হাজব্যান্ড আর কি ফ্যামিলি সহ, আমার বেবি তো আর তেমন একটা খায় না। আর এইগুলো রান্না করার পরে খাওয়ার পরে আমার কালকে পুরো টোটালি ঈদ ঈদ ফিলিং হচ্ছিল। আর এইখানটাতে আমি আবার কিছুটা ডিম চপ ভেজে নিচ্ছিলাম। এই বেসনগুলো অবশিষ্ট ছিল, তো ভাবলাম একটু ডিম চপ করে খেয়ে নিই। ডিম চপ খেতে এইভাবে অনেক ভালো লাগে। ইফতারের কথা অনেক মনে পড়ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর নেক্সট ডে যেন এরকমই আর কি রোজার মাছ ফ্রাই, জানি না কতটুকু কী হবে। আর এইটা ছিল আমার পরের দিনের জন্য একটু রাত্রের জন্য একটু তরকারি। আমার রাত্রেবেলার পোলাও খেতে ইচ্ছে করছিল না, তো রাত্রের জন্য আমি একটু তরকারি রান্না করব। এটা ছিল ছোট মাছ, হলুদ মরিচ সব কিছু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দেব। আর খাবো এটা দিয়ে ঝাল ঝাল করে। আর ভুনা তরকারি তো বেশ মজা লাগে, বুঝতেই পারেন। মাখিয়ে বসালে ছোটো মাছের তরকারি বা গুঁড়ো মাছের তরকারি খুব ভালো লাগে। তারপরে যখন এই তো মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে উপর দিয়ে মাছ দিয়ে দিব। এটা ছিল আমার চাপলা মাছ। চাপলা মাছ যদিও অন্যভাবে এভাবে ভুনা করে কেউ খায় না, কিন্তু আমার মাছগুলো অনেক ছোটো ছিল আর নরম হয়ে গিয়েছিলো, যার কারণে এভাবে আমি রান্না করেছিলাম। দেন একটু আইসক্রিম খেয়েছিলাম রাত্রেবেলা।